ফার্স্ট অ্যাটেম্প যখন দিয়েছিলাম তখন পেয়েছিলাম 20, মাত্র 20। তো আমি ভাবলাম যে হবে না হয়তো, আর করবো না। কিন্তু আরও অনেক বন্ধুদের দেখে দেখে আবার একবার দিয়েছিলাম, তো তখন দেখলাম যে 40 হয়ে যায়। আমার হাতের লোম খাওয়া যাচ্ছে কথা শুনে। তো তারপর ভাবছি যে 20 চিন্তা করতে পারছিস, 20 থেকে চাকরি। তারপর ভাবছি যে হয়তো হতে পারে। তারপরে একজন দাদার সঙ্গে দেখা হলো, ওই দাদা বললো যে বাড়িতে বসে নিজের র্যাঙ্কটা কখনো বোঝা যায় না। বাড়িতে হয়তো তুমি 4-5টা ভালো ভালো অঙ্ক করে দিলে হয়তো ভাববে যে আমি অনেক করেছি, কিন্তু যখন এই একটা গ্রুপের মধ্যে আসবে তখন তুমি তোমার র্যাঙ্কটা আসলে বুঝতে পারবে কোথায়। আমি এখানে বুঝতে পেরেছি। আমি আগে যখন বাড়িতে করতাম তখন ভাবতাম দারুণ অঙ্ক পারি, অনেক করতে পারি, ভালো করতে পারি। এখানে এসে বুঝতে পেরেছি যে আমি 50% যাইনি। তো তারপরে এখানে এসে দাদাদের কথা শুনে প্র্যাকটিস সেট প্রচুর পরিমাণে করতে হবে। আর সুকুমার, এবার সুকুমার বলো তোমার কথা, তোমার কথা শুনে একটু মোটিভেট হয়। কি বলবো, সঠিক জায়গায় এসছো, মানে এই সময়টাকে আর কি নষ্ট করো না। এই সময়টার দামটা যে অনেক দাম, কি বলবো, এই সময়টাকে সঠিকভাবে কাজে লাগাও। যে আমরা আসছি, এসে সেট করে যাচ্ছি, কিন্তু ধরো বাড়িতে গেলাম দিয়ে আর করলাম না। ওই যেগুলো ধরো আটকে যাচ্ছে সেগুলো বাড়িতে করতে হবে, প্র্যাকটিস করতে হবে, তবে কিন্তু কাজটা ভালো, আরও কাজটা ভালো হবে আর কি। এই বলবো আর কি বলবো। সুকুমার প্রথমে প্র্যাকটিস করতো না, তাই তো? সেটা একদম করতাম না গো, মানে স্যার মোটিভেট স্যার পাশেই দাঁড়িয়ে আছে, কি বলবো স্যার মোটিভেট এখানেই দাঁড়িয়ে আছে। আমরা হয়তো খেয়াল করি না যে স্যারের কথা স্যার বলে, আমরা অতটা খেয়াল করি না, কিন্তু যদি একটু মানে ভেবে দেখি যে স্যার কি বলে, সেগুলো যদি একটু বাড়িতে করি দেখবে অনেকটা ফল পাবে, অনেকটা। আমি করে দেখেছি। বলছি এটা কি তোমার ফার্স্ট টাইম না সেকেন্ড? থার্ড অ্যাটেম্প। থার্ড টাইম। ফার্স্ট অ্যাটেম্প যখন দিয়েছিলাম তখন পেয়েছিলাম 20, মাত্র 20। তো আমি ভাবলাম যে হবে না হয়তো, আর করবো না। কিন্তু আরও অনেক বন্ধুদের দেখে দেখে আবার একবার দিয়েছিলাম, তো তখন দেখলাম যে 40 হয়ে যায়। আমার হাতের লোম খাওয়া যাচ্ছে কথা শুনে। তো তারপর ভাবছি যে 20 চিন্তা করতে পারছিস, 20 থেকে চাকরি। হয়তো হতে পারে। তারপরে একজন দাদার সঙ্গে দেখা হলো, ওই দাদা বললো যে বাড়িতে বসে নিজের র্যাঙ্কটা কখনো বোঝা যায় না। বাড়িতে হয়তো তুমি 4-5টা ভালো ভালো অঙ্ক করে দিলে হয়তো ভাববে যে আমি অনেক করেছি, কিন্তু যখন এই একটা গ্রুপের মধ্যে আসবে তখন তুমি তোমার র্যাঙ্কটা আসলে বুঝতে পারবে কোথায়। আমি এখানে বুঝতে পেরেছি। আমি আগে যখন বাড়িতে করতাম তখন ভাবতাম দারুণ অঙ্ক পারি, অনেক করতে পারি, ভালো করতে পারি। এখানে এসে বুঝতে পেরেছি যে আমি 50% যাইনি। তো তারপরে এখানে এসে দাদাদের কথা শুনে প্র্যাকটিস সেট প্রচুর পরিমাণে করতে হবে। ধরো এমনি টাইম যখন প্রিপারেশন নিচ্ছিলাম তখন 3 ঘন্টা 6 ঘন্টা করতাম। তারপরে যখন এটা বেরিয়েছিল, হ্যাঁ, ওই 6 মাস একদম কি বলবো, খেতে ভুলে যেতাম। হয়তো তোমার বিশ্বাস হবে না তোমাদের, কিন্তু সত্যি কথা এটাই। ওই 10টার সময় যখন ওই ম্যাথ করতে বসতাম, খাবার টাইম সবাই 10টা 10:30 হয়তো, কেউ 10:30 কেউ 11টা খায়। তো ম্যাথ করতে যখন পারতাম না, ওই যেগুলো পেরে যেতাম ঠিক ছিল, যেগুলো যখন পারতাম না তখন ওই ম্যাথের মধ্যে এমনভাবে ঢুকে যেতাম, কি বলবো, যে খিদের ভাবটা পেতাম না, যে হ্যাঁ খিদে পেয়েছে, এবার ভাত খেতে হবে। একবারই ওই 2টোর সময় উঠে চান টান করে তারপর হয় মনে করতে যে ভাত খেতে কি ভুলে গেলাম। বাহ, হ্যাঁ স্যার, সত্যি মানে আমারও মানে ভেবে এরকম লাগে যে সত্যি মানে ভাত খেতে ভুলে যাচ্ছে। এই মোবাইলটাকে জানি না আমরা সবাই কীভাবে ব্যবহার করি,
কিন্তু মোবাইল থেকে আমরা কিন্তু পড়ার ব্যাপারে খুব ভালোভাবে ব্যবহার করতে পারি কিন্তু। তাই এই মোবাইলটা আমার 50% একদম 50% বেশি বলবো মোবাইলটা আমার সাথ দিয়েছে। মোবাইলটাকে তোমরা ভালোভাবে ব্যবহার করো। বুঝতে পারলে? দারুণ কথা বলেছে মোবাইলটা। আমরা হয়তো মোটিভেট খুঁজি, কিন্তু মোটিভেট কিন্তু আমাদের চারপাশে রয়েছে।